তুমি না কতক্ষণ আগে তওবা করে আসছো, তুমি না কতক্ষণ আগে এই গুনাহ থেকে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়ে আসছো, তুমি না ইতিপূর্বেই এই গুনাহ আর করবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছো, এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পরে আবার কেন তুমি তওবার দিকে যাচ্ছ? এর নামই হচ্ছে তওবায়ে নাসুহা। নাসুহা শব্দের অর্থই হচ্ছে তাকে উপদেশ দিচ্ছে, হে মুজরিম, হে অপরাধী, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর ওলি, তুমি কেন আবার এই গুনাহ করতেছো? যেই গুনাহ থেকে ইতিপূর্বেই তুমি তওবা করেছো, যেই গুনাহ থেকে ইতিপূর্বেই তুমি রুজু করেছো, যেই গুনাহ থেকে তুমি ফিরে এসেছো, ফিরে আসার পরে আবার কেন এই গুনার দিকে যাচ্ছ? এই মর্মে ব্যক্তিকে বারবার উপদেশ দেওয়া। এই জন্য এই তওবার নাম হচ্ছে তওবায়ে নাসুহা, মানে চূড়ান্ত পর্যায়ের তওবা। শব্দ কি? এক নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, গুনার উপর অনুতপ্ত হওয়া, ভবিষ্যতের জিন্দেগিতে আর কোনোদিন এই গুনাহ না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله صلوا عليه وآله दिन की सूरज डूब रहे हैं हम लोगों के सामने रोज महशर क्या जवाब होगा मुस्तफा के सामने बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ملکہ ذکر تو گویم کہ تو پاکی خدائی ملکہ ذکر تو گویم کہ تو پاکی خدائی نرو میں من بجا رہا ہے کہ تو رہنمائی ہم درگاہ تو جویم ہم درگاہ تو بویم ہم درگاہ تو جویم ہم درگاہ تو بویم ہم توحید تو گویم کہ بتوحید سجائی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند سمائی تو خداوند زمینی تو کریم تو رحیم تو سمیم تو بصیری تو معز تو مذل ملک العرش وجائی سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে রব্বে কায়নাত আমাদেরকে সুস্থ রেখে স্বাভাবিক রেখে তারই ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার পূর্বে কিছুদিন আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসগুলো থেকে একটি হাদিসের টুকরা বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে তওবা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে পাঠিয়েছেন। এই আদম, এদেরকে আরবিতে বলা হয় ইনসান, আরবিতে বলা হয় ইনসান। আর ইনসান এই শব্দটা উদ্গত হয়েছে নিসয়ান থেকে, নুন সিন ইয়া আলিফ নুন,
নিসিয়ান, এখান থেকে নিসিয়ান শব্দের অর্থই হচ্ছে ভুল। নিসিয়ান শব্দের অর্থ ভুল। তার মানে আদমের আরবি বিষয় হচ্ছে ইনসাফ। মানুষদেরকে আরবিতে কি বলে? ইনসাফ। আর জিনদেরকে জিন বলে। এই ইনসানের উদ্গত মূল শব্দ হচ্ছে নিসিয়ান। নিসিয়ান শব্দের অর্থই হচ্ছে ভুল। নিসিয়ান মানে ভুল, মানে ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে, সৃজন করে জান্নাতে বসবাস করতে জায়গা দিলেন এবং বললেন যে তুমি এখানে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যে তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আদম ওয়া যাওজুকাল জান্নাহ, এবং তোমার স্ত্রীকে নিয়ে। কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ তাদেরকে দিলেন এবং বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, বলেও সাবধান, পশ্চিম কালেও এই যে গাছটা দেখতেছো এই গাছের ধারে কাছেও যাও না। যদি যাও ফাতাকুনা, তোমরা উভয়ই মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে নিজেদেরকে জুলুমকারী হিসেবে সাব্যস্ত করলে। কার নির্দেশনা জুড়ে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন যে তোমাকে বানাইলাম এবং তোমার বাম পাজরের হাত থেকে তোমার সহধর্মিনী স্ত্রী তাকেও বানিয়ে দিলাম। তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, আমারও কোনো অসুবিধা নাই, তোমাদেরও কোনো অসুবিধা নাই। কিন্তু ওই সময় পর্যন্ত বসবাস করতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার মর্জি আছে। মূলত বিষয়টা এমন। আর এই জান্নাতে বসবাসরত অবস্থায় এই যে গাছটা দেখায় দিলাম, এই গাছের ধারে কাছেও যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কুরবুন শব্দের অর্থ হচ্ছে নিকটে যাওয়া। তাকরাবা, তোমরা এই গাছের কাছে যাও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কিন্তু জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান কি বলল? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আরে আমি শুধু হিতাকাঙ্ক্ষী না, হিতাকাঙ্ক্ষীর উপরে যা আছে ওই হিতাকাঙ্ক্ষীর উপরের হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের দুইজনের কল্যাণকামী হিসাবে বলতেছি। আল্লাহ কেন এই কথা বলছে? আল্লাহ বলছে এই জন্য, এই গাছের কাছে যদি আপনি যান, এই আরামদায়ক জায়গার মধ্যে, তাহলে আপনি আর কোনোদিন এখান থেকে বের হইতে হবে না। যদি তারের কাছে যান, গাছের কাছে যান। আর যদি কাছে না যান, এটা আল্লাহ আপনার কাছ থেকে গোপন রাখছে, কারণ আপনারে পয়দা করার আগে তো আল্লাহ আমাকে বানাইছে, ঠিক না? আল্লাহ আপনাকে বানানোর আগে আমাকে বানাইছে। এই রাজা, এই প্রধানমন্ত্রী, এই প্রেসিডেন্ট কি চায় না চায়, আমি তো স্বৈরাচারের আমল থেকে তার সাথে আছি। কলা কৌশলে বিভিন্ন সিস্টেমে এখন আমি তার কাছে রয়ে গেছি, ঠিক না? আমি যেভাবেই হোক একটা প্রসেসিং এর মাধ্যমে আমি তার কাছে এখনো আছি। আমাকে এখনো কেউ সরাইতে পারে নাই। বর্তমান বাস্তবতা এমন আছে না নাই? ঠিক তদ্রুপ এটা শয়তানের একটা সিস্টেম, শয়তানের কৌশল। এমন অবস্থায় শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বলল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদের উভয়ের জন্য কল্যাণকামী হিসাবে বলতেছি। দেখেন, আমি অনেক আগে থেকে বসবাস করি, আল্লাহ কি চাইলেন আমি জানি। আল্লাহ চা আপনারা এখানে স্থায়ীভাবে বসবাসের উপযুক্ত না হন, আপনারা এই গাছের কাছে যদি যান, ফল যদি ভক্ষণ করেন, তাহলে মোটামুটি নিশ্চিত এখান থেকে আর বের হতে হবে না। পুরাই উল্টা আল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আসলে তো সে যে উপদেশ আমাদেরকে দিয়েছে, সে বলতেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমাদের কল্যাণকামী, আমাদের সে ভালো চায়, সেই হিসাবে বলতেছে। আপনি তার কথা মানেন? স্বাভাবিকভাবে মহিলারা স্বামীদেরকে এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে তাদেরকে উস্কানি দেয়, ঠিক না? যখন স্বামীর সাথে পারে না, বিচারক আদালতের কাঠগড়ায় যখন বসে, তার সাথে কোনোভাবেই তার মামলা ডিসকানেক্ট করতে পারতেছে না, মামলায় জিততে পারতেছে না, আস্তে করে বড় ধরনের কোনো উপঢৌকন লইয়া ডাইরেক্ট বাড়ি ওলির কাছে চলে যাও। ওখানে যদি ঠিক করতে পারে, এখানে বিচারক রায় দিতে বাধ্য। কি বলেন? বাস্তব না অবাস্তব? বাস্তব। এমন অবস্থায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলার পরে দেয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাইলেন, ফল ভক্ষণ করার সাথে সাথে পায়খানার বেগ হইল। আর জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানার কোনো জায়গা নাই, ওখানে মল ত্যাগের কোনো সুযোগ নাই, ওখানে শুধুই আছে আনন্দ, আরাম আর উপভোগের জিনিস। ওখানে কোনো জিনিস ত্যাগ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমি না করছি, এরপরে আমার কথা অমান্য করছো। তার মানে আমরা মূল কি বলছিলাম? মানুষের আরবি শব্দ হচ্ছে ইনসান, আর ইনসানের মূল উৎপত্তি হচ্ছে নিসিয়ান থেকে। তার মানে আমাদের আব্বা এবং আমাদের আম্মাজি
আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা দুজন প্রথমে একটা ভুল করেছে। এই জন্য মানুষের উদ্গতটাই হয়েছে ভুল থেকে। কোন জায়গা থেকে? ভুল জায়গা থেকে, ঠিক না? এরপরে যখন তারা গেল, যাওয়ার পরে আল্লাহ বললো যে আমার এখানে তো থাকার আর কোনো সুযোগ নাই, আমি তো না করছি তোমাদেরকে এটা ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য, যেহেতু খেয়ে ফেলছো তাহলে এখানে থাকতে পারবে না, কোথায় যেতে হবে আল্লাহ? এখন আমাদেরকে পাঠান, এখন তো তোমাদেরকে দুনিয়ায় যেতে হবে। মানে আল্লাহ পাকের যে উদ্দেশ্য, আমি দুনিয়া কায়েম করব, দুনিয়ার মাধ্যমে দুইজন মানুষ দিয়ে এই দুনিয়াটাকে আবাদ করব, আর দুইজন মানুষের, প্রথম মানুষ আদম, দ্বিতীয় মানুষ হাওয়া, তাদেরকে দিয়ে দুনিয়াটা আমি আস্তে 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 আবাদ করব। কিন্তু এই যে জান্নাত থেকে ডাইরেক্ট তো আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন না? পারতেন না? পারতেন। আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই পারেন, পারেন না? সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জিনিসের ব্যাপারে যখন ইচ্ছা করেন, আরাদা শাইআন, কোন জিনিসের ব্যাপারে যখন আল্লাহ পাক ইচ্ছা করেন যে আমি এই জিনিসটা করতে চাই, আল্লাহ বলেন কুন ফায়াকুন, অতঃপর হয়ে যায়, কোনো দেরি নাই। তাহলে আল্লাহর জন্য সব সম্ভব না অসম্ভব? সম্ভব। শুরুতেই আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার একটা নিজাম হচ্ছে, একটা সিস্টেম হচ্ছে, আল্লাহ তাআলা আস্তে আস্তে পাঠায়। আল্লাহ কি করেন? আস্তে আস্তে পাঠায়। এই জন্যই তো সূরা মুলকের মধ্যে আছে, আল্লাহ পাক আসমান জমিন বানায়া তারপরে মানুষদের কাছে আল্লাহ বলেন ফারজিল বাসার, আমাকে বিশ্বাস করার জন্য, আমার প্রতি ঈমান আনয়নের জন্য, আমার প্রতি তোমার অগাধ ভালোবাসার জন্ম দেওয়ার জন্য তুমি আমার আসমানের দিকে তাকাও, সাতটা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, একজন আরেকজনের দিকে তাকাও। একই মায়ের ঘরের সন্তান, কোন কুদরতি মিস্ত্রি ভিতরে পেটের ভিতরে আইসা এমন ভাবে স্ট্রাকচার একটা তৈরি করে দিল যে এক বাইরে দেখলে অটোমেটিক আরেকজনে দেখে বলে, দুই ভাইয়ের মধ্যে সম্ভবত মনে হয় আপনি অমুকের ভাই, ঠিক না? এখানে কোন মিস্ত্রি কাজটা করে? পাঁচটা ভাই গত 4-5 দিন আগে ডাক্তারের দোকানে বসা, আমার ভাই হাবিবুর ভাইয়ের 4 ভাইরে আমি ভালোভাবে চিনি না, 2 ভাই আমার সাথে সম্পর্ক, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, 2 জন চিনি। আরেকজন আলামিন ডাক্তারের দোকানে যখন আসলো, তখন চলে যাওয়ার পরে বললাম এটা মনে হয় হাবিবুর ভাইয়ের ভাই। কেমনে চিনলাম? চেহারার মধ্যে, হাঁটার মধ্যে, পাওয়ের ধরন দিকে আমি চিনে যাচ্ছি। তাহলে কোনো না কোনো একটা অঙ্গের মাধ্যমে আল্লাহ পাক একটা পরিচয় বহন করায় যে এই 4টা জিনিস, এই 4টা প্রোডাক্ট আমি এক গোডাউন থেকে নিয়ে আসছি। আল্লাহ পাক সব কিছুই পারেন, কারো হস্তক্ষেপ ছাড়া, কারো হস্তক্ষেপের মাধ্যমে সবকিছুর ভাবে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়াতে প্রথমেই পাঠাইতে পারতেন, না পাঠায়া একটা নিজামের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। এরপরে ওই যে নিসিয়ান থেকে উদ্গত, এটা বলতে গিয়ে এটা বললাম। তাহলে আল্লাহ পাক যখন আদম এবং হাওয়াকে পাঠাইলেন, প্রথম বলতো আব্বা আম্মাই করছে, তো সন্তান হিসাবে আমাদেরও তো ভুল হয়ে যাইতে পারে। এই ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন পাঠে পাঠে, বাঁকে বাঁকে, আয়াতে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়াতে চলার পথে তোমাদের ভুল ভ্রান্তি হবে, তোমাদের অনেক জানাই অজানাই, ইচ্ছাই অনিচ্ছাই, তোমাদের দৃষ্টির অগোচরে অথবা অজান্তে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তার উপর স্থির থাকতে হবে না, স্থির থাকতে পারবে না। তারপরে কি করতে হবে? শিক্ষা নাও তোমার আব্বার কাছ থেকে, শিক্ষা নাও তোমার আম্মার কাছ থেকে। তোমার আব্বা এবং তোমার আম্মা দুইজন দুই জায়গার মধ্যে যখন আমি পাঠিয়ে দিলাম জান্নাত থেকে, তখন দুইজন তারা কি তাদের ভুলের উপর স্থির ছিলেন নাকি কাঁদতে ছিলেন? জোরে বলেন। ভুল থেকে সংশোধনের জন্য, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, ক্ষমার জন্য তারা একেবারে অস্থির হয়ে গেলেন। দুইজনে কান্নাকাটি করতে লাগলেন, কাঁদতে 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 কাঁদতে। শুধু একদিন 2 দিন কেঁদেছেন নাকি লম্বা টাইম পর্যন্ত? প্রায় 300 বছরের উপরে আম্মা এবং আব্বা দুইজন কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে এসে আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম এবং হাওয়া এদের দুইজনকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তারা আমি রব্বুল আলামিনের কাছে কাঁদতে কাঁদতে এমন কতিপয় বাক্যের মাধ্যমে আমার কাছে তওবা করেছে, যে বাক্যগুলো আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই তাদেরকে শিক্ষা দিয়েছি। এই বাক্যগুলোর মাধ্যমে তারা যখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কতিপয় বাক্যের মাধ্যমে এমন একটা নৈকট্যের মধ্যে তারা পৌঁছে গিয়েছে এবং আমার কাছে তারা ফাতাবা আলাই তওবা যখন তারা করেছে, আমি রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিলাম। বাক্যগুলো হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের মালিক, হে আমাদের বানানেওয়ালা, আপনি আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন, ফেরেশতাদের মোকাবেলা করে বানিয়েছেন, ফেরেশতাদের তর্কের মুখেও আমাদেরকে বানিয়েছেন। এত সত্ত্বেও দুনিয়াতে যেহেতু ভুলের কারণে আমাদেরকে পাঠিয়ে দিলেন, আল্লাহ দুনিয়াও আপনার, জান্নাতও আপনার, আমিও আপনার, আমার স্ত্রীও আপনার, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা কিছু আছে সব আপনার। আল্লাহ আপনার শেখানো বাক্য অনুযায়ী, আপনার শেখানো শব্দগুলো অনুযায়ী আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ আপনি যদি আমাদের নফসের উপর জুলুম করেছি, যেই গুনাহের মাধ্যমে, যে অপরাধের মাধ্যমে নিজের উপর জুলুম করে ফেলেছি, নিজের জুলুমের উপর অনুতপ্ত হইয়া আপনার কাছে ফাতাবা আলাই তওবা করতেছি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা প্রার্থনাকারীকে ভালোবাসেন, আপনি ক্ষমা চানেওয়ালাকে ভালোবাসেন। আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের উভয়কে আপনি মাফ করে দেন। তারা আল্লাহর কাছে তওবা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে 28 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদের উদ্গত হয়েছে নিসিয়ান থেকে, ইনসান নিসিয়ান থেকে উদ্গত। তোমরা জন্মসূত্রে ভুল করেছো, তোমার আব্বা আম্মা ভুল করেছে, সন্তান হিসাবে তোমরাও ভুল করেছো। ভুল করলে ভুলের উপর অটল থাকবে না, ভুলের উপর তোমরা স্থির থাকতে পারবে না। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনার সিস্টেমগুলো তোমার আব্বা আম্মাকে যেইভাবে জানিয়ে দিয়েছি, ঠিক তদ্রুপ ভাবে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা দিয়ে, সূরা দিয়ে, কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছি। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যদি তোমরা আমার বাতলানো কথা অনুযায়ী, আমার বাতলানো প্রদর্শিত শিক্ষা অনুযায়ী, আমার পয়গম্বরদের পদাঙ্ক অনুসরণ অনুযায়ী যদি তোমরা আমার কাছে ফিরে আসতে পারো, তথা তওবা নামক মেডিসিন গ্রহণ করতে পারো, তোমরা গুনাহ করতে দেরি করবে, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তওবা করব আমরা, কেমন যেন রবের কাছে জানতে চেয়েছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, মুহতারাম হাজিরিন, আপনারা জেনে থাকলে বলবেন, কোন মানুষ যদি চুরি করে, কোন মানুষ যদি ডাকাতি করে, কোন মানুষ যদি ছিনতাই করে, কোন মানুষ যদি দুনিয়ার আদালতে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যদি অপরাধী সাব্যস্ত হয়, প্রত্যেকটা এলাকার মানুষ চোরকে কোনোদিন ভালো মানুষ হিসাবে ডাকে না, চোরকে ডাকে, হ্যাঁ চোর যাইতেছে, দেখো এই দেখো ডাকাত যাচ্ছে, এই দেখো ছিনতাইকারী যাচ্ছে, এই যে ঘুষখোর যাচ্ছে, তার আড়ালে আবডালে অথবা তার সামনে যে কোনো ভাবেই তাকে তার যে কৃতকর্ম আছে কৃতকর্মের দিকে সম্বোধন করে চোরকে চোর হিসাবেই ডাকে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এত গুনাহ করার পরে আমরা জিনা করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কুরআনুল কারীমের পুরো কোথাও খুঁজে আপনারা এই কথা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল উসাত ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে গুনাহগারেরা, হে অপরাধকারীরা, তোমরা আমার কাছে আসো। আল্লাহ এইভাবে বলে না, আল্লাহ অত্যন্ত আদর করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার আদরের বান্দা বান্দীরা, হে আমার অতিশয় আদরের লোকেরা, তুবু ইলাল্লাহ, আমি রব্বুল আলামিনের কাছে তাই মনোবাক্যে তওবা করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো, তওবার মতো তওবা যদি করতে পারো, আমার কাছে ফিরে আসার মতো যদি ফিরে আসতে পারো,
তাওবাতান নাসুহা, এর মাধ্যমে আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলো তোমাদের সবগুলো মাফ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় এক হাদিস শরীফের মধ্যে বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, আমার কোন বান্দা বান্দি, আমার কোন উম্মতের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তওবা করার কথা বলেছেন, এইভাবে যদি তওবা করতে পারে তথা তওবায়ে নাসুহা করতে পারে, তাহলে এই বান্দাটা কেমন যেন সদ্য ভূমিষ্ঠ একটা মাসুম বাচ্চার যেইভাবে কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো পথ এবং মত অনুযায়ী যদি কোনো মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম হাবিব সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, ওই বান্দাটা, ওই বান্দিটা আল্লাহ তাআলার কাছে একেবারে নিষ্পাপ হিসাবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। শর্ত হলো কি করতে হবে? তওবার মতো তওবা করতে হবে। কিসের মতো? তওবা, যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা, নাসহুন শব্দের অর্থ হচ্ছে নাসিহ। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এই নাসিহিন শব্দের অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, কল্যাণকামী হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া। এই তওবার নাম তাওবায়ে নাসুহা কেন রাখা হয়েছে? এই তাফসীরে বাগাবীর মধ্যে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাসুহা শব্দের অর্থই হচ্ছে যে তওবাকারীকে, এই তওবা যিনি করেছেন এই ব্যক্তিকে, এই তার তওবাটাই কেমন যেন সে স্বতন্ত্র একটা ব্যক্তিত্ব জায়গা থেকে তাকে উপদেশ দিচ্ছে, তার কল্যাণ কামনা করে বলছে, তুমি না কতক্ষণ আগে তওবা করে আসছো, তুমি না কতক্ষণ আগে এই গুনাহ থেকে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়ে আসছো, তুমি না ইতিপূর্বেই এই গুনাহ আর করবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছো, এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পরে আবার কেন তুমি তওবার দিকে যাচ্ছ? এর নামই হচ্ছে তওবায়ে নাসুহা। নাসুহা শব্দের অর্থই হচ্ছে তাকে উপদেশ দিচ্ছে, হে মুজরিম, হে অপরাধী, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর ওলি, তুমি কেন আবার এই গুনাহ করতেছো? যেই গুনাহ থেকে ইতিপূর্বেই তুমি তওবা করেছো, যেই গুনাহ থেকে ইতিপূর্বেই তুমি রুজু করেছো, যেই গুনাহ থেকে তুমি ফিরে এসেছো, ফিরে আসার পরে আবার কেন এই গুনার দিকে যাচ্ছ? এই মর্মে ব্যক্তিকে বারবার উপদেশ দেওয়া। এই জন্য এই তওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা, মানে চূড়ান্ত পর্যায়ের তওবা। শর্ত কি? এক নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, গুনার উপর অনুতপ্ত হওয়া, ভবিষ্যতের জিন্দেগিতে আর কোনোদিন এই গুনাহ না করা। এই তিন শর্ত যদি পাওয়া যায় এটাকে বলে তাওবায়ে নাসুহা। আমরা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 28 নম্বর পারার মধ্যে শেষের দিক দিয়ে আল্লাহ বলেন, যদি আমরা তাওবায়ে নাসুহা করি তাহলে আমাদের প্রতিদান আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, যদি তাওবায়ে নাসুহা আমার প্রত্যেকটা বান্দা বান্দি যদি করে ফেলে, আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন তারা যদি তাওবায়ে নাসুহা করে আবার এই তওবার উপর অটল অবিচল থাকে, আমি রব্বুল আলামিন তাদের জন্য তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে, জিন্দেগিতে তার যত গুনাহ হয়েছে সবগুলো মাফ করে দিয়ে অনন্তকাল সুখের ঠিকানা, অনন্তকাল আরাম আয়েশের জিন্দেগির ঠিকানা তাদেরকে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা কেমন যেন বললাম, রব জান্নাতে যাব তো যাব, কেমন জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি তোমাদেরকে দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাতের নিচ দিয়ে অনেক প্রকারের নহরগুলো জারি থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, মদের নহর থাকবে, বিভিন্ন ধরনের নহরগুলো জারি থাকবে। জান্নাতি মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নহরগুলো যখন সে প্রত্যক্ষ করবে, তার চোখের সামনে পড়ে যাবে, চাইতে দেরি হবে, নহর থেকে অটোমেটিকলি তার কাছে মধু চাইলে মধু আসবে, মদ চাইলে মদ আসবে, দুধ চাইলে দুধ আসবে, পানি চাইলে পানি আসবে, যা চাইবে চাইতে দেরি হবে, সাথে সাথে তার কাছে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা 27 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি সূরা তুরের মধ্যে আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন
বিহুরিন নাইন। আমি রব্বুল আলামিন তাদেরকে সোফার মধ্যে বসায়া দিব, সামনাসামনি জান্নাতে হুরগুলো নিয়ে তারা যখন বসবে, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন কাআন্নাহুম লুউলুউম মাকনুন। সুবহানাল্লাহ। গিলমান গুলো তাদের সামনে দিয়ে কাছের জিনিসগুলো নিয়ে যখন তারা পেয়ালাগুলো নিয়ে হাঁটতে থাকবে, সোফার মধ্যে একজন অপরজন সামনাসামনি হালাত দিয়ে বসে থাকবে, স্বামী স্ত্রী তারা একে অপরের সাথে আলাপ আলোচনার মধ্যে থাকবে, এক পায়ের উপর আরেকটা পা উঠানো থাকবে। এমত অবস্থায় যখন তারা এইভাবে ঘুরতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরস্পর আলাপ করবে, একজন অপরের দিকে অবলোকন দৃষ্টিতে চেয়ে থাকবে। আমার কাছে চাহনিতে এত মজা লাগবে, মজার কারণে আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলে দিলাম, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নাইন। চক্ষু শীতলকারী এই হুরগুলোর সাথে আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতই না আনন্দের জান্নাত আমি তাদেরকে দান করব। এই জান্নাত পাওয়ার জন্য অন্যতম শর্ত হলো প্রত্যেকের পিছনের জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, জোরে বলেন, তওবা করতে হবে। এই তওবার নাম হচ্ছে তওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশের মধ্যে বলেন যালিকাল ফাউজুল আযীম। কোন মানুষ যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, তার গুনাহগুলো যদি মাফ করাইতে পারে, রবের কাছাকাছি যদি চলে যেতে পারে, আল্লাহ বলেন এটা হচ্ছে পরকালীন জিন্দেগিতে প্রত্যেকটা বান্দা বান্দির জন্য, প্রত্যেকটা ঈমানদার মানুষের জন্য তার জিন্দেগির সবচেয়ে মহান সফলতা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ বলেন 19 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মানুষগুলো সমাজের সামাজিকতার দোহাই দিয়ে বন্ধুর প্ররোচনায় পড়ে, স্ত্রীর দোকায় পড়ে, সন্তানের প্ররোচনায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসে বিভিন্ন কারণে অকারণে গুনাহ করে ফেলবে। গুনাহ করার সাথে সাথেই যদি তার অন্তরের মধ্যে তওবা জাগ্রত হয়ে যায়, আল্লাহর কাছে প্রত্যাবর্তনের মন মানসিকতা জাগ্রত হয়ে যায়, অতঃপর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ব্যক্তি যদি তওবা করে আল্লাহর মধ্যে যদি আবার ঈমান আনে, অতঃপর সে যদি আবার সৎ কাজ করা শুরু করে দেয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি রব্বুল আলামিন তার ওই সকল গুনাহগুলো সবগুলো তওবা করার কারণে হাসানাত দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমাকারী বান্দাগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যেই ব্যক্তি তওবা করলো, নেক কাজ করা শুরু করে দিল, আল্লাহর কাছে সে ফিরে গেল, আল্লাহর কাছে তার জিন্দেগিটাকে সমর্পণ করে দিল। রব তুমি আর আমি ছাড়া তোমার কেউ থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। তেরে সেवा मेरे माबूद नहीं है, मेरे सेवा तेरे बंदे बहुत है। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এক কাব্যের
মাধ্যমে তিনি প্রকাশ করেন, রব আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু আমি নিশ্চিত হয়ে গিয়েছি, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি, ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ। সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমি নিশ্চিত হয়ে গিয়েছি, এই কথার সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। সুবহানাল্লাহ। এই জন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে গিয়ে বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, 27 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, যখনই থাকো না কেন, যেই অবস্থার মধ্যেই তুমি বিচরণ করো না কেন, নিশ্চিত তুমি ইয়াকিন রাখবে, নিশ্চিতভাবে ঈমান রাখবে, তুমি যেখানে আছো আমি রব্বুল আলামিন স্বয়ং তোমার সাথে আছি। এজন্য শেখ সাদি বলেন, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, কিন্তু আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তওবা করে ফেললো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করলো, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহর কাছে তার জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে দিবেন, যে জায়গাটা তার জন্য এত উত্তম হবে, এই জায়গার কল্পনা সে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আসলাহা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাআতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, শয়তানের প্ররোচনায় পড়ে, নিজের নফসের ধোঁকায় পড়ে, অতঃপর গুনার উপর অনুতপ্ত হইয়া রব্বুল আলামিনের কাছে যদি কায় মনোবাক্যে নির্জনে নিভৃতে বসে চোখের 2 ফোঁটা পানি যদি রবের কাছে ফেলে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতাবা আলাই, আমি রব্বুল আলামিনের কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলতে দেরি করবে, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করতে দেরি করব না। কোরআনের বাঁকিয়ে বাঁকিয়ে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। কোরআনের অসংখ্য জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়। হযরতে মায়েজ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী জিনা করে ফেলেছিল, বিবাহিত সাহাবী ছিল, নবীজির কাছে এসে অর্পণ করছে, নবীজি আমি দুনিয়ার ক্ষণস্থায়ী শাস্তি ভোগ করতে পারবো, আখিরাতের চিরস্থায়ী শাস্তি আমি ভোগ করতে পারবো না, দুনিয়াতে পবিত্র করে দেন, আখিরাতে আমি এই বার নিতে পারবো না। নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন সত্যায়িত করতে পারলো যে হ্যাঁ জিনা করেছে, এরপরে নবীজি তার উপর যখন প্রস্তরাঘাত করলো, পাথর নিক্ষেপ করে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায়ের যখন সিদ্ধান্ত দিল, শরঈ হাদ বিচার যখন তার উপর কায়েম করলো, তখন তার শরীর থেকে সাহাবায়ে কেরাম যারা তার উপর হদ কায়েম করতেছিল, তার শরীর থেকে যাররা পরিমাণ একটু রক্তের টুকরা আয়েশা একজন সাহাবীর গায়ের মধ্যে পড়েছিল। সাহাবীর নাম হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ক্বাবলাল ইসলাম বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পূর্বে এবং ইসলাম গ্রহণ করার পরে তথা কুফরি হালতে যত যুদ্ধে অংশগ্রহণ করেছে, সব যুদ্ধের মধ্যে বীরত্বের সাথে বিজয়ী লাভ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে যুদ্ধের মধ্যে খালিদ নেতৃত্ব দিয়েছে, সেই সব যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় বিজয় লাভ করেছে। এই খালিদ ইবনে ওয়ালিদের গায়ে যখন রক্তের একটা ফুটা আয়েশা লাগলো, যাররা পরিমাণ লাগলো, খালিদ বলে উঠলো, আই ছি, এমন একজন নাপাক মানুষের রক্ত আমার গায়ে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, আপনার খালিদকে বলে দেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী মায়াজ আনসারী এমন তওবা করেছে, এই মুহূর্তে যদি এই তওবাটাকে লাউ কুসিমাতিল আরদু লাওয়াসাত, সারা পৃথিবীর মানুষের কাছে যদি তার এই তওবাটাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর সব মানুষের জন্য এই তওবাটা এই মুহূর্তে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে।
এটার নাম হচ্ছে তওবা। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাসকারী একজন আনসারী সাহাবী, তার একজন ভাই মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনের মধ্যে নবীজি তাদেরকে একটা সুসম্পর্কে আবদ্ধ করিয়ে দিলেন। আবদ্ধ করানোর পরে এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু করে নাই, শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর স্ত্রীর দিকে, তার দিকে একটু কুনজর দিয়ে তাকাইছে আর শুধু তার হাতের মধ্যে ধরছে। ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, আমি তো তোমার ভাইয়ের আমানত তোমার কাছে বাড়িতে একাকী রেখে গেছে, তোমার কি আল্লাহর ভয় নাই? ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি এই মুহূর্তে তোমার রবের আযাবের কথা তোমার স্মরণ হয় না? এই মুহূর্তে তোমার জাহান্নামের কথা স্মরণ হয় না? এই মুহূর্তে তোমার কবরের কথা স্মরণ হয় না? এই মুহূর্তে তোমার ফুলসিরাতের কথা স্মরণ হয় না? জাহান্নামের কথা তুমি স্মরণ করে আল্লাহকে ভয় করো। তুমি আমার হাতে কেন স্পর্শ করেছো? খারাপ দৃষ্টিতে কেন আমার দিকে তাকিয়েছো? এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের মধ্যে অন্তর কেঁপে উঠলো এবং সে এখান থেকে ডাইরেক্ট চলে গেল সাহাবায়ে কেরামদের কাছে, কিবারে সাহাবীদের কাছে চলে গেল। আমি তো এমন অন্যায় করে ফেলেছি, এমন জুলুম নিজের উপর করে ফেলেছি, আমানতের খেয়ানতের দিকে আমার লুলুক দৃষ্টি দিয়েছি, এখন আমার জন্য কি করণীয়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে উঠলেন, নবীজি তোমাদের সাথে আনসার এবং মুহাজিরদের সম্পর্ক করে দিল, তুমি বিশ্বাসঘাতকতা কেন ভঙ্গ করেছো? আমানতের খেয়ানত কেন করেছো? এই ব্যাপারে সিদ্ধান্ত নবী দিবেন, আল্লাহ দিবেন, আমরা বলতে পারবো না। আমার দরজা থেকে, আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে বের হয়ে চলে যাও। সালাবাতুল আনসারী এখান থেকে বিদায় নিয়ে নবীজির কাছে গেল, নবীজিও তাকে এইভাবে বিতাড়িত করে দিল। সালাবাতুল আনসারী একেবারে নির্জন পাহাড়ের গুহায় চলে গেল। যায়া তার এই পাপের উপর অনুতপ্ত হইয়া সে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে। তওবা করতে করতে লম্বা টাইম সময় চলে যাচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। এই যে মাখলুক গুলো আছে, এই যে জিন এবং ইনসান, আরো কত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। এই যে মাখলুক গুলো যা আপনি দেখেন বা দেখেন না, এগুলো সৃষ্টিকর্তা কে আপনি না আল্লাহ? নবীজি ডাইরেক্ট আপনাদের মতো উত্তর দিল, এগুলো সৃষ্টিকর্তা আল্লাহ। আমি আবার মানুষ বানাইলাম কবে? আমি আবার জিন বানাইলাম কবে? আমি আবার সৃষ্টি করলাম কবে? আমিও তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। এই কথা বলার সাথে সাথেই নবীজির আর জানতে বুঝতে বাকি রইল না। আমার সালাবাতুল আনসারীকে যে বাড়ি থেকে বিতাড়িত করে দিলাম, তাকে যে বের করে দিলাম, সালাবাতুল আনসারী নিঃসন্দেহে আল্লাহর কাছে তার তওবা কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।